আজকে আমি ডেকেছি ওয়েস্ট বেঙ্গল থেকে নানা ট্যালেন্টেড লোকেদের। किस कलर के चड्डी पहने हो? हाँ? মানে এটা কোনো কথা? Man Force Ultra Thin Condoms. So thin, it's next to nothing. পাচ্ছো মালদা কবে যাবে? আই লাভ ইউ। তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি কে তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। তো বন্ধুগণ, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে বেঙ্গলি গড ট্যালেন্ট শো। যে ট্যালেন্টটা হোস্ট করে কে বলো দেখি না? আমাদের সকলের প্রিয় ঋত্বিক অধিকারী ভাই, যার নিজেরই কোনো ট্যালেন্ট নেই। একজনে ভাই মিম দেখে হাহা করে হাসে, আর একজনে ভাই সাধ্য বাড়ি থেকে পাবদা মাছে সাইজ মাপে, আর একজনে তো ভাই ভোম বলে না পাতা পাতা খেয়ে কাটার পুলিশ সুপারস্টার। ঠিক আছে, হেল রোডিস ভাই, অল লেজেন্ড এ বনে মাদারে পড়ে থাকে। এরাই নাকি মনে ট্যালেন্ট দেখাবে। আর ভাই সেই ট্যালেন্টে ভাই মানুষজন কিস কালারকে চাড্ডি পানি হোক, এইটা এগুলো ট্যালেন্ট না? ট্যালেন্টের নামে বুজুর্গি করা। ভাই ভিডিওটি লাস্ট অবধি দেখো। আজকে ভিডিওর মাধ্যমে দুধকে দুধ পানিকে পানি সবটুকু জিনিস প্রুভ করে দেবো। তার আগে বস, আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করুনি, কি করছে? জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। চলো শুরু করা যাক বেঙ্গলিজ গট ট্যালেন্ট। ভাই জাস্ট হাস্যকর ব্যাপারটা দেখো, এই যে একটা বেঙ্গলি গড ট্যালেন্ট শো, যে ট্যালেন্ট শোটা হোস্ট করে আমাদের ঋত্বিক অধিকারী, 500 কোটি ফেস ভ্যালু মালটা হোস্ট করে। দেখো এই শোতে প্রতিযোগীকে টাইম দেওয়া 1.5 মিনিট। ভাই 1.5 মিনিটে তার নিজস্ব প্রতিভা দর্শকদের দেখাবে। ভাই 1.5 মিনিটে কি প্রতিভা দেখাবে? ভাই 1.5 মিনিটে 2 মিনিটে ম্যাগি চাউমিন তৈরি হয় না, 1.5 মিনিটে এনাকে প্রতিভা দেখাবে। চলো দেখে নিয়ে যাক কি কি প্রতিভা দেখায়। মানে লজিক কি মাছ? প্রথম আমি জাজ আছে, কি নাম? আমার নাম এই মারা ঠেলা সামলাও। যে সারা প্রতিযোগী ভাই জাজেসদের নাম জানে না, তাহলে আমরা কি লার্ন চিনবো? আমি ট্যালেন্ট আছে কিনা জানি না, তো এটা দেখ ভাই ঠেলা সামলা ভাই। এ ভাই প্রতিযোগী ভাই নিজের ট্যালেন্ট জানে না, তারপর ট্যালেন্ট শোতে কি ছিটতে এসছিস? চুল ছিটতে? যদি কাজে কোনো সুপার পাওয়ার হতো তাহলে তুই কি করতিস? আমি ওয়েস্ট বেঙ্গলের আর কি সরকারটাকে চেঞ্জ করার চেষ্টা করতাম। আর ই মারা, এটা ট্যালেন্ট শো না ভাই বুজুর্গি। ভাই তোর এখনো ভাই দাড়ি বেরোলো না, তুই ভাই পশ্চিমবঙ্গ সরকার চেঞ্জ করবি? আগে দাড়ি বেরো, ডাইপার চেঞ্জ করা শেখ, তারপরে সরকার চেঞ্জ করবি, ঠিক আছে? सही पकड़े हैं। আরে ও ঋত্বিক দা, এদের তুমি কাদের ধরে এনেছো? হ্যাঁ, এ মুখ দিয়ে কি বার করছে? তো মনে হচ্ছে জেনারেটরের সাউন্ড বার করছে। এর থেকে ভালো তো ভাই যখন পাড়ার বসে যখন আমরা চমড়ি খাই, এর থেকে ভালো সাউন্ড তো আরামসে বেরিয়ে যায়। সত্যি 100% সত্যি। তো নাম হচ্ছে তোমার অর্পণ সরকার। অর্ঘ চক্রবর্তী। বেঙ্গলি গড ট্যালেন্ট, যেখানে কন্টেন্টসরা জাজেসদের চিনতে পারেন এবং জাজেসরা কন্টেন্টসদের চিনতে পারে না। কি করে হয়, মানে কি করে এটা আসলো, কি করে? মানে এটা কি প্র্যাকটিস করতে করতে এই জিনিসটা কিছু এরকম, দেখো যখন শুরুতে বন্ধুরা গাঞ্জা ধরে তখন ঠিক তার বন্ধুরা এটাই বলে প্র্যাকটিস করলে মানে যে কেউ করতে পারবে। হ্যাঁ, ও ফার্স্ট। আরে ঋত্বিক দা, এটা হচ্ছেটা কি ভাই? বুঝতে পারছি না ভাই। তোমার ট্যালেন্ট হতে এসে কেউ র্যাপের নামে হেগে দিচ্ছে আর কেউ গানের নামে পেদে দিচ্ছে। নিজের কানটাকে কন্ট্রোল করতে পারি। হ্যাঁ, এগুলো ভাই ট্যালেন্ট? বল্টু তুই ভাই আমাকে 1 গ্লাস জল দে, আমি ভাই ডুবে মরি। এগুলোকে ট্যালেন্ট ভাই? দেখো বস, যেগুলোকে ট্যালেন্ট বলে, ট্যালেন্ট হচ্ছে তোমার বাস্তবিক জীবনে যেগুলোকে কাজকর্ম করবে সেগুলোকে ট্যালেন্ট বলবে। কান নাড়ানোটাকে ট্যালেন্ট? দেখ ভাই, তুই তো হিগে তোর কান দিয়ে চলে যেতে পারবি না, এটা কি ট্যালেন্ট বলে? তার থেকে তো আমার ফু দিলে তো ভাই চা ঠান্ডা হয়ে যায়, তাহলে সেটাও একটা ট্যালেন্ট। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি ফার্স্ট থেকে ক্যারাটেই শিখতাম, ঠিক আছে? চলো এরকম করলে আমার একটা পা হয়তো ভাঙে না, ঠিক আছে? হ্যাঁ, এ নাকি ভাই ক্যারাটে চ্যাম্পিয়ন, এ নাকি ব্ল্যাক বেল্ট পেয়েছে। ভাই এটা কি ট্যালেন্ট ভাই? ভাই ঋত্বিক দা কোথা থেকে ভাই মানুষজন টেনে আসে ভাই? বাংলার গড ট্যালেন্ট ভাই, বাঙালিদের ট্যালেন্ট ভাই। একটা কথা বলছে, ভালো করে শুনুন। দেখো এর থেকে তো বেশ আমি ভালো ক্যারাটে শিখিয়ে দেবো ভাই। এসো আমি ভালো ক্যারাটে শিখিয়ে দেবো, ঠিক আছে? স্বপ্নে শিখিয়ে দেবো, বাস্তবে পারবো না, বাট কি আর বলবো, সত্যি তাই হিলাতে পারি। ও বল্টু কি ট্যালেন্ট মাইরি! এ সালা নিশ্চয়ই আগে টিকটক ফিকটক কিছু করতে পারে। টিকটক তো কবে ব্যান্ড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এই মানটাকেও ব্যান্ড করতে পারলো না। এই মানটা আজও জীবিত। হ্যাঁ, আমি চোখে কি দেখছি, কানে কি শুনছি ভাই? জাস্ট কুত্তার আওয়াজ বের করাটাকেও আজকাল ট্যালেন্ট? বাংলার ট্যালেন্ট এইটা? কুত্তার আওয়াজ বের করছি ভাই? হ্যাঁ, এ ভাই মনে হয় নিশ্চয়ই রাতের বেলাও কাজ করে, দিনের বেলাও কাজ করে। किस कलर के चड्डी पहने हो? हाँ, बता दो ना।
ও ঋত্বিক দা, তুমি কি করলে ঋত্বিক দা? এই মায়াটাকে ভাই তুমি কোথা থেকে ধরে আনলে ভাই? এর কথা শোনার পর ঋত্বিক দা আমার আবার হার্টের দোষ বেড়ে গেল। হ্যাঁ, কিস কালার কা চার্ডি পহনে হো, এই মিমটা ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামের, একটা মেয়ে এটা বানিয়েছিল। ভাই এটাও তোমার ট্যালেন্ট শোতে চলছে ঋত্বিক দার না? মানে তুমি একটা জিনিস ভালো করে বুঝো, তুমি একজন রেপুটেটেড ইউটিউবার, বাট তুমি এই সমস্ত ট্যালেন্ট ঋত্বিক দা তুমি চাইলে কিন্তু আরো ভালোভাবে কাজটা করতে পারতে। কিস কালার কা চার্ডি পহনে হো, এটা ট্রেন্ডিং, এটাও মিম। আমার ম্যাথ ছোটবেলা থেকে খুব বাজে লাগে, তাও আমার সায়েন্স আছে, ম্যাথস আছে, সেটা আলাদা ব্যাপার, বাড়ির প্রেশারে নিতে হয়েছে। তো আমি ম্যাথস ক্লাসে কোনো দিনও কনসেন্ট্রেট করতে পারতাম না। তো একদিন বরাবরেরই অভ্যাস যে টিভি থেকে কোনো অ্যাড দেখে আমি ওটাকে কপি করে বলবো, সে ডেটলের অ্যাডও হোয়াট এভার। তো সেই সময় আমার খুব ইচ্ছে হয়েছিল আমি একটা কন্ডোমের ছোট করে অ্যাড। আরে ভাই যুগে যুগে কি আর দেখবো ভাই, আমাগো দিদি ম্যাথসের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট, তার ম্যাথ ভালো লাগে না, সে নাকি ফ্যামিলির প্রেসারে পড়ে সে সায়েন্সের স্টুডেন্ট হয়েছে। আমাদের দিদি একদিন পেছনের বেঞ্চে বসে টিভির অ্যাড দেখছে, তাও আবার হেলমেটের অ্যাড। চলো কি বলবে ভাই, ট্যালেন্ট ভাই, ট্যালেন্ট হতে হেলমেটের অ্যাড। আরে তোমরা যাচ্ছ কোথায়? দিল থামকে ব্যাট যাও, আমাদের দিদি এখন হেলমেটের অ্যাডস উপরে শোনাবে। এটাই তো ট্যালেন্ট, এটাই আমাদের ঋত্বিক দার গড ট্যালেন্ট শো বেঙ্গলি। দেখো তুমি স্কিপ করেও বলতে পারো জাস্ট এমনি, আর শিনচানের ভয়েসে করতে পারলে তো আরোই ভালো হয়। ওটা সিনচানের বসে ভালো লাগে না? ওটা শুনে আলাদা ফিল লাগে। আরে দিদি তোমার ট্যালেন্টটা তাড়াতাড়ি বহিঃপ্রকাশ করো আমাদের ঋত্বিক দা শোনার জন্য। ঋত্বিক দা বলছে আবার স্কিপ করতে, আবার সিনচানের ভয়েসে বলছে। আমাদের দিদি কি বলছে, আরে ওটা সিনচানের আওয়াজে ভালো লাগবে, ওটার জন্য আলাদা ফিলিংস দরকার। ভাই এইগুলো ট্যালেন্ট না বালের ট্যালেন্ট। ঋত্বিক দা এটা তুমি কি করছো? নিজে বড় বড় রোস্টার হয়ে আজকাল ছাপড়িগিরি করছো। তাও যদি বেঙ্গলি গড ট্যালেন্ট শোটা একটু ভালোভাবে করতেন, কেউ রোস্ট করলে আমি তাকে রোস্ট মারতাম, কিন্তু তুমি তো নোংরা ঠান। কি বলবো ঋত্বিক দা, কিছু বলার নেই, এত বড় হয়েছে না বুঝলে না। মানে চাইলে পাস করতে পারো। ম্যান ফোর্স আলট্রা থিন কন্ডোমস। কি রে ভাই, इन छोटे मोटे प्रोग्रामों से कितना कमा लेते हो? আরে ও ঋত্বিক দা চাপ নেওয়ার কিচ্ছু নাই, ওর ছেলেটার মাথায় হালকা বাংলা মাল উঠে গেছে, ঠিক আছে, তাই তো এরকম হর্নের মতন করছে, তুমি কন্ডোমের অ্যাড দিচ্ছে না। কি মজা ঋত্বিক দা, তোমার ট্যালেন্ট শোনো, এটা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে যাবে একদিন, বেঙ্গলি গড ট্যালেন্ট, যেটা আমাদের ঋত্বিক দা ছাপড়িগিরি করে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। কারা বেশি লয়াল, ছেলে না মেয়ে? আমার ক্ষেত্রে আমি উত্তর দেব যে তোমার ক্ষেত্রে না, মানে বলবো ছেলেরাই বেশি লয়াল। ধুর সালা, আমি মনে করেছিলাম ফার্স্টে বলছে ঋত্বিক দার শো আসছে বেঙ্গলি গড ট্যালেন্ট শো, দেখবো কিছু একটা শিখতে পারবো, কিন্তু ভাই তোমার পুরো তো ছাঁটবাজি ট্যালেন্ট শো। ভাই এটা আমরা কি জানবো, ছেলেরা বেশি লয়াল না মেয়েরা বেশি লয়াল, ছেলেরা কি প্রেম করছে মেয়েরা করছে, এই সব কি দেখার জন্য কি দাদা আমি কি তোমার ভিডিও প্লে করেছিলাম? এগুলো ট্যালেন্ট। রোস্ট করতে গেলে বলে বাংলা কমিউনিটি রোস্টারে রোস্ট করছে, দাদা তুমি আগে নিজে শুধরাও, তুমি আগে ভালো ভালো ট্যালেন্ট খোঁজো, দিয়ে তোমার ভিডিওতে করো, আমরা অ্যাপ্রিসিয়েট করো। আমরা চাই বাংলা এমন একটা জায়গায় উঠুক যাতে আমরা বলতে পারি কিন্তু এটা কি হচ্ছে, কে লয়াল, কে কে হেলমেটের অ্যাড দিচ্ছে, এগুলো কি দাদা? তুমি তো নোংরামো করছো তোমার ভিডিওতে, তুমি আগে বোঝো তারপর জিনিসটা করবে, না বুঝে ঢং করো না গঞ্জা টানজাকসে। ये लौड़ी है ना लौड़ी। তুমি এত দূর থেকে আসলে যা সব দেখিয়ে দাও। যদি 18+ হয় তখন কিন্তু কিছু করার নেই। হ্যাঁ আমার ये क्या चल रहा है शमशेर सिंह जी? देखते जाओ। তো অসুবিধা নেই। आप मुझे जींस में भी अच्छे लगते हो, आप मुझे कुर्ते में भी अच्छे लगते हो। आप ঋত্বিক দা তোমার কি ছুকছুকানি মাইরি, ও জিও ঋত্বিক দা তুমি কি বললি, এত দূর থেকে এসে যা হওয়ার সব দেখিয়ে দাও, মানে একটা লিমিট থাকা দরকার ঋত্বিক দা। এবার তুমি কি বললে আমরা নেগেটিভ ভাবছি, আর ভাই নেগেটিভ না, জিনিসটা এরকমই। তুমি তোমার কমেন্ট সেকশনটা খুলে রাখো একবার, ও বুঝতে পারবে। आप मुझे बिना कपड़ों के भी बहुत अच्छे लगते हो। বাহ, আরে ঋত্বিক দা জিও, এটাই তো আমরা চাই, বেঙ্গলি গড ট্যালেন্ট শো, ট্যালেন্ট। হ্যাঁ বল্টু তুমি এই ট্যালেন্ট শোতে একটা বাংলা মাল ছুঁড়ে মারো ভাই, ছুঁড়ে মারো, এটা ট্যালেন্ট। বিনা কাপড় में भी अच्छे लगते हो, कुछ नहीं पहन तो ও ভাই কি বারে ট্যালেন্টে মারা, কি ছাটে। মালদা কবে যাবে? রিক্স নিচ্ছে, আই লাভ ইউ। শুনতে পাচ্ছে না, শুনতে পাচ্ছে না।
জিও গু, আমি এইটার অপেক্ষায় ছিলাম যে ঋত্বিকদা কখন মেয়েটাকে আই লাভ ইউ বলবে। দেখো এই কেসটি কি হয়েছে যে দিদি নাম্বার 1 সেই কানে একটা গুঁজে দেয় না, সেই গুঁজে দিয়ে বলে যে এই বলছে সে বলছে লিপ মিলাও খেলা। এইখানে ঋত্বিকদা মেয়েটাকে ডাইরেক্টলি বলছে আই লাভ ইউ। আরে ঋত্বিকদা সত্যি তুমি ভাবলে যে মেয়েটা শুনতে পাবে না। ঋত্বিকদা আমি জানি তোমার এই ছুকছুকানি জিনিসটা না একটু কমাও, ওই পাকামো জিনিসটা একটু কমাও। আর রোস্টাররা রোস্ট করতে গেলে বলে রোস্টারটা খারাপ, বাংলা কমিউনিটি এগোচ্ছে না। আর ঋত্বিকদা তোমাদের মধ্যে কিছু কিছু ছ্যাঁচড়া ইউটিউবারদের জন্য এই সমস্ত কেস হচ্ছে। এগুলোকে ট্যালেন্ট প্রকাশ করতে গেলে তার নিজস্ব কি ট্যালেন্ট আছে যেটা বাস্তবিক ক্ষেত্রে কার্যকারী, এগুলো কার্যকারী কি ট্যালেন্ট কি ইয়ে না ইয়ে আই লাভ ইউ যাতে শুনতে পাবে না। বুঝতে পেরেছি একটু মশলাদার দরকার তো, একটু রোস্ট দরকার তো, একটু টিআরপি দরকার তো, পেয়ে গেছো। কিছু বলার নেই ঋত্বিকদা, তোমাকে আমি অনেক রেসপেক্টফুল ইউটিউবার ভেবেছিলাম, তুমি খুব ভালো মানুষ, কিন্তু জাস্ট এই সমস্ত নোংরামি করলে কি করবো দাদা, রোস্ট না করে চুপ করে বসে থাকবো। তো গাইস ভিডিওটি আজ এটুকুই। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস এই চ্যানেলে হাসি হাসি মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে বাড়ির পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকে সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা কার ব্রেন লেওরা রে।